আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের দিনটা অনেক বেশি স্পেশাল কারণ আজ আমাদের বিশ্ব নবীর জন্মদিন এবং আমার জেনের 35তম দিন। আমার আজকের ওজন ছিল 75 কেজি 900। রেডি হয়ে গেলাম আমাদের কষ্টে সাজানোর জায়গাটিতে। সেখানে গিয়ে বাঁধলাম পাগড়ি। আমাকে কেমন লাগছে পাগড়ি পরে কমেন্ট অবশ্যই জানাবেন। তারপর আনা হলো বালুশাই আর কচুরি সবাইকে দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই সবাই আসতে আরম্ভ করবেন। আমি বাড়ি গিয়ে খেলাম 1 বোতল জল আর একটু জর্দা পোলাও, পায়েস আর চিকেন। আজ পাক্কা ডায়েটের গুষ্টি উদ্ধার হবে। কিছুক্ষণ পর যা যা বিলি করার সব এক জায়গায় এনে গ্লাসগুলিকে আস্তে আস্তে ভরে রাখলাম। তারপর আরম্ভ হলো সবারই আসার। মুসলিম সমাজের এটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব এবং আমরা চাই সবাই যেন এটাকে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দিনটাকে পালন করি এবং সমস্ত রাগ অভিমানকে ভুলে আমাদের হুজুরের দেখানো পথের দিকে চলি। কিছুক্ষণ পর প্রায় 1000 লোকের ভিড় ছিল আমাদের পাড়ায়। আমরাও ভিড়ের সাথে পা মিলিয়ে এগোলাম। ওভারব্রিজের উপর থেকে দৃশ্যটা ছিল দেখার মতো। ওখান থেকে নেমে একটু পর গেলাম স্টেশনের দিকে। দূর থেকে জিয়াবুল ভাইকেও দেখলাম। তারপর একসাথে সবাই পুরো বিশ্বের জন্য দোয়া করলাম। তারপর বাড়ির দিকে এগোলাম। এই গরমে লেজেন্ডরা খেলো গরম চা আর আমি অনেক দিন পর নিলাম একটা কোক, কারণ 79 ক্যালোরিজ অনলি। তারপর বাড়ি ফেরার সময় কিনলাম 1 প্যাকেট বেস্ট কোয়ালিটি ব্লিচিং পাউডার। এটা কিনলাম আমাদের পাড়ার কুয়োতে দেওয়ার জন্য, কারণ আমার সন্দেহ এই জলের কারণেই পাড়ার অনেক লোকের শরীর খারাপ হচ্ছে। এই বিষয়গুলি কার দেখার দায়িত্ব আমার জানা নেই, কিন্তু ওরা দায়িত্ব পূরণ না করলে আমাদের সেটা করতে হবে, কারণ এটা আমাদেরই পাড়া এবং প্রতিবেশীগুলোও আমাদেরই। বাড়ি এসে জল খেয়ে বাবুকে ওষুধ খাওয়ালাম। তারপর গেলাম জুম্মার নামাজ পড়তে। সেখানে মোহাম্মদ আজমের সাথে দেখা হলো। দাদা আমাদের রেগুলার ভিউয়ার, কিন্তু ভিডিওতে কমেন্ট করেন না। বাড়ি ফিরে দেখি লাঞ্চে বিরিয়ানি। বলেছিলাম না আজ ডায়েটের গুষ্টি উদ্ধার। একটু পর খেলাম 1 বোতল জল। তারপর গেলাম বাড়ি বাড়ি সিডনি বিতরণ করতে। তারপর সব ছেলেগুলো বসে খেলো যারা পরিশ্রম করেছিল এই দিনটাকে সফল করে তুলতে। ওরা না থাকলে এই দিনটা সফল হতো না। একটু পর রহমান ভাইয়ের স্পেশাল দই বড়া দেখে জিভে জল চলে এলো। সবাই সেটিকে এনজয় করলাম। তারপর বাড়ি এসে বাবুকে ওষুধ খাইয়ে খেলাম 1 বোতল জল আর শেষ করলাম আমার আজকের দিনটা। আবার দেখা হবে কাল। বাই বাই।